এক সাংবাদিককে হামলা করেছে পুলিশ, সাংবাদিককে হামলা করেছে পুলিশ। দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম, এটা একটু দেখেন। হারুন গেছে যেই পথে, মাসুদ যাবে সেই পথে। এবং রাজু ভাস্কর্যের সামনে একজন দাঁড়িয়ে বলতেছেন এইভাবে, এ মাসুদদা তুমি কেডা, তুমি কেডা, মানে মাসুদের অপসারণ চায়। আবার সর্বমিত্র চাকমা ভয়ঙ্কর একটা তথ্য দিয়েছেন। ডিসি মাসুদের নেতৃত্বে গতকালকে মাদক বিরোধী অভিযানে সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে। তো আমার প্রশ্ন এবং আমাদের প্রশ্ন হলো, সাংবাদিকদের উপর আক্রমণ কেন করতেছেন? তাহলে সাংবাদিকরা কি মাদকের সাথে জড়িয়ে গেল 2026 সালে? সমস্যাটা এখানে। এজন্যই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে একজন বলতেছেন, এই ডিসি মাসুদ তুমি কে? অর্থাৎ মাসুদ গেছে, ডি হারুন গেছে যেই পথে, মাসুদ যাবে সেই পথে। তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে, যদি সাংবাদিকরা মাদকের সাথে জড়িত না হয়, নিশ্চয় পুলিশ জড়িত আছে, তাই না? সাংবাদিকরা যদি মাদকের সাথে জড়িত না থাকে, অপরাধের সাথে জড়িত না থাকে, তাহলে তো পুলিশ জড়িত আছে। কারণ সাংবাদিকরা অপরাধকে ওনাদের ক্যামেরা বন্দি করতে চায়। তাহলে এখানে এমন কি সমস্যা ঘটলো যে সাংবাদিককে পিটাইতে হবে? আর একটু পিছনে নিয়ে যায়, নির্বাচনের কয়েকদিন আগে আপনারা দেখেছেন, মানে ওরা দুরা পিটাইছে, সাংবাদিক দেখানেই দেখছে সেখানে পিটাইছে। অর্থাৎ সেই দিন পুলিশ এমনভাবে আক্রমণ করছিল সাধারণ জনতার উপরে, এই আক্রমণগুলোকে ক্যামেরাবন্দি না করার জন্য এবং আগামীতে যেন সাংবাদিকরা এরকম কার্যক্রম করতে না পারে, এর জন্য উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের উপর ইচ্ছাকৃতভাবে হামলা করা হয়েছে। এর কোনো বিচার হয়নি। ডিসি মাসুদ বলছিল যে এটা ব্যবস্থা নেওয়া হবে। এবার আসেন এই জায়গায়, গতকালকে যে আক্রমণ হয়েছে সেখানে কিন্তু উনি হসপিটালে গিয়েছেন এবং বলেছেন এটা অন্ধকারের কারণে। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাবে, মানে অনেক কিছু। অন্ধকারের কারণে সাংবাদিকদের উপর আক্রমণ করবেন কেন? তার মানে মাদকের সঙ্গে সরাসরি পুলিশ জড়িত। এই অন্ধকারে লেনদেন করতেছেন সাংবাদিক, তার ক্যামেরার ভিতরে বন্দি করার কারণেই, অথবা বন্দি করার ট্রাই করলে তাকে অতর্কিতভাবে হামলা করেছ, অথবা সেই উদ্যানে মানুষের সাথে কুকুরের মতো অমানবিক কোনো কার্যক্রম করতেছো, যেমন ইচ্ছা তেমন পিটাইতেছো, অথবা মাদক বিরোধী অভিযানের নামে যাকে পাচ্ছ তার উপরে হিংস্রর মতো আক্রমণ করতেছো। এগুলো সাংবাদিক তার ক্যামেরার ভিতরে বন্দি কেন করবে? সেজন্য সাংবাদিককে পিটাইছো। তাহলে এবার আসে, সাংবাদিক মাদকের সাথে জড়িত না হয়, তাহলে কারা জড়িত? পুলিশ জড়িত। এই দেখেন বিষয়টা, পুলিশ জড়িত। সর্বমিত্র চাকমা বলেছেন যে যা উদ্যানের যে সিন্ডিকেট, এটা বিশাল একটা সিন্ডিকেট। এই বাঘের টাকা কোথা থেকে কোথায় যায়, এই বাঘের টাকা কোথা থেকে কোথায় যায় আপনি কল্পনাও করতে পারবেন না, ধারণার বাহিরে। রাষ্ট্র চাইলে একটা উদ্যান বা একটা এলাকায় মাদক বিক্রি হচ্ছে, এগুলো চাইলে রাষ্ট্র বন্ধ করতে পারে, কিন্তু বন্ধ করবে না। কারণ বন্ধ করলে তাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। কিন্তু কেন? নিজের সুবিধার জন্য করে না, নিজের সুবিধার জন্যই মাদক কেনাবেচা বিক্রি বন্ধ করে না। যারা বিক্রি করে তাদের জিজ্ঞেস করলে তারা নিজেরাই পুলিশ অফিসারদের নাম বলে। এরা 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 বাঘ পায়, অমুক 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 বাঘ পায়। এখন আপনি বলেন, এই যে বাংলাদেশে আমরা শুধু বিভিন্ন রাজনৈতিক দল যারা দোকান থেকে চাঁদা উঠায় বা গাড়ি থেকে চাঁদা উঠায়, এদেরকে আমরা চাঁদাবাজ বলি, কিন্তু এই বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর একটা চাঁদাবাজ গ্রুপ আছেন, যারা যারা মুখের আড়ালে মুখোশ পরে, পোশাক পরে সরাসরি চাঁদাবাজি করে। এই সমস্ত চাঁদাবাজদেরকে জাতির সামনে তুলে ধরেন সাংবাদিকরা, আর এই সাংবাদিকদেরকে আক্রমণ করা হচ্ছে। দেশ কতটুকু অধপতন হলে, কতটুকু মানে কি বলে আপনার রাখাল ছাড়া হলে এরকম হতে পারে। দর্শক, শেষ পর্যন্ত আপনাদের কাছে জানতে চাই যে সাংবাদিককে আক্রমণ করা হলো, আসলে কি সাংবাদিক মাদকের সাথে জড়িত, নাকি পুলিশ জড়িত, নাকি ক্যামেরার বাহিরেও অন্য কিছু চলতেছে? একটু আপনাদের কাছে জানতে চাই।